আটার ভাত মানে আটা বলে এটা ভুট্টা ভুট্টা ফাঁকি করছেন। এটা পরিমাণটা কতটুকু দর্শক? এই যে গোবর মেডিসিন নাকি দিলে কতটুকু পরিমাণে হয়? 1 কেজি। আচ্ছা মিক্সার খাদ্য 20 টাকা সেই মিক্সার খাদ্যটা দেখুন দর্শক। এটা কয় কেজি দেন? এটা কতদিন থেকে খাওয়াইতেছেন? এটা 3 মাস থেকে পরে খাওয়া। 3 মাস থেকে। এটা কি জাতের গরু? এটা যদি এটা আব্রাহামা ক্রস। আব্রাহামা ক্রস। হ্যাঁ হ্যাঁ। একটি ষাঁড় গরু সবরাতের টার্গেটে মোটা তাজা করতেছেন কি খাদ্য দিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরবো, আমাদের সাথেই থাকুন। এক মগ দিলে কতটুকু পরিমাণে হয়? 1 কেজি। এক মগ দিলে 1 কেজি হয়। এটা কোন কোম্পানির ফিড খাওয়াচ্ছেন? এটা হচ্ছে এসিআই কোম্পানির মিট মল, তাই না? এসিআই কোম্পানির মিট মল এক মগ দিলে 1 কেজি পরিমাণে হয়। এটা কয় বেলা দেন? এটা এক বেলাই। এখন দেওয়া হইতেছে এটা কি? এটা যে কিনা কইরা। আচ্ছা আচ্ছা মিক্সার খাদ্য 20 টাকা সেই মিক্সার খাদ্যটা দেখুন দর্শক। এটা কয় কেজি দেন? এটা 1 কেজি দিই। 1 কেজি। 2 মগ দিলে 1 কেজি হয়। 2 মগ দিলে 1 কেজি হয় সেই মিক্সার খাদ্য দেখেন। এই মিক্সার খাদ্য দিয়ে কিন্তু মোটা তাজা করা হচ্ছে। গরুটি কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাবেন। এখন দেওয়া হইলো এটা কি? ধানের গুঁড়া। দেশি ধানের গুঁড়া, যেটা ভাঙানো হয়েছে, বাজার থেকে কিনা আনা হয় না কিন্তু। আচ্ছা আচ্ছা এটা তাহলে দেশি ধানের গুঁড়া কয় কেজি? 1 কেজি। এখানে গেল দর্শক গেল ফিট গেল 1 কেজি, মিক্সার খাদ্য গেছে 1 কেজি, দেশি ধানের গুঁড়া আছে 1 কেজি। এখন আর এখানে কি দিবে আমার দেখেন দর্শক। এই যে গোবর মেডিসিন নাকি ফ্যাট, এটা খাওয়ালে কি মোটা তাজা হয় না? আচ্ছা আচ্ছা এটা কতদিন থেকে খাওয়াইতেছেন? এটা 3 মাস থেকে পরে খাওয়া। 3 মাস থেকে। নামটা দেখুন আপনারা। এটা হচ্ছে বুটা ফ্যাট। বুটা ফ্যাট এটা হচ্ছে। আচ্ছা নিয়ে যান। এখন কিভাবে প্রস্তুত করেন খাদ্যটা আমরা দেখতে চাই। এখন দেওয়া হইলো এটা কি? খুদের ভাত। খুদের ভাত। ভাত না ভাতের মতো দেখা যায়। ও তো সাদা করা ভাত আছে। আচ্ছা সাদা ভাত মিশাল দিয়ে খুদের ভাত। এটা কয় কেজি দেন? এটা প্রায় 1 কেজি দেয় আজকে। প্রায় 1 কেজি, কিন্তু আজকে কম আছে। রান্দা আর নেই তো। হচ্ছে আটার ভাত মানে আটা বলে এটা ভুট্টা ভুট্টা ফাঁকি করছেন। এটা পরিমাণটা কতটুকু? এটাও 1 কেজি। এটাও 1 কেজি পরিমাণ। 1 কেজির বেশি পড়ে। তো রান্না করে খাওয়ালে ভালো হয় না? হ্যাঁ রান্না করে খাওয়াইলে গরুর জন্য খুবই ভালো হবে। 1 কেজি তো অনেকগুলো দেখা যাচ্ছে, রান্না করলে ফুলে ওঠে না? আচ্ছা মানে যেরকম গরু এরকমই খাদ্য দিতে হবে। এই খাদ্যগুলো মূলত কয় মাস ধরে খাওয়াইতেছেন? 3 মাস। 3 মাস। আচ্ছা এখানে পানি কতটুকু পরিমাণ দেন? পানি 5 কেজি, বেশি হবে 10 কেজি হবে। তারপর ডিশটা ছোট হয়ে গেছে, ডিশটা লাগছিল আর বেশি হওয়ার দিকে। পানির মধ্যে ঢেলে দিই। ও চাবি মধ্যে ঢেলে পরে আরো পানি দিবেন। হ্যাঁ 10 লিটার পানি। আচ্ছা এই যে এই বালতি। এটা 1 বালতি পরিমাণ পানি দিলে 10 কেজি। 10 কেজি দেন খালি বালতি এটা। আচ্ছা দেন দেখি কিভাবে দেন, আমরা দেখতে চাই আপনার গরুটি কিরকম মোটা তাজা হয়েছে সেটাও দেখবো একটু। দেখুন দর্শক যে খাদ্যের পরিমাণটা দেখলেন, এই খাদ্য দিয়েই একটি ষাঁড় গরুকে অতি সহজে কিন্তু মোটা তাজা করা যায়। এখানে উপাদান দেওয়া আছে 4-5টি। তো এখানে আবার উপাদানগুলো আপনাদেরকে আবার বিস্তারিত বলে দিচ্ছি। 1 কেজি হয়েছে এসিআই কোম্পানির মিটমল ফিড, 1 কেজি হয়েছে ভুট্টার আটা যেটা রান্না করা হয়েছে, 1 কেজি পরিমাণে রয়েছে এখানে খুদের ভাত, কিন্তু খুদের ভাতটা এখানে আজকে পরিমাণে কম রয়েছে, এই জন্য ভাত দেওয়া হয়েছে। মিক্সার খাদ্য দেওয়া হয়েছে 20 টাকা দামের সেই মিক্সার খাদ্য, এটাও দেওয়া হয়েছে 1 কেজি, এবং ওই দেশি ধানের কুড়াটা দেওয়া হয়েছে 1 কেজি। এই হলো আমাদের খাদ্য তালিকা। এই খাদ্য দিয়েই সবাই টার্গেট করে গরুকে মোটা তাজা করা হচ্ছে এবং বিক্রি করা হবে। সাথে থাকেন, আপনাদেরকে A to Z তথ্য জানাবো। এই যে দেখুন দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত খামারে ঢুকে বলতেছি। এখন দেখবো খাদ্যগুলো কিভাবে দেওয়া হচ্ছে। এই যে ঢেলে দেওয়া হইলো। তাহলে এই গরুটা কিনছেন আপনি কত টাকা দিয়ে? 85,000 টাকা দিয়ে। 85,000 টাকা দিয়ে। কয় মাস থেকে পালতেছেন? প্রায় 1 বছর হয়েছে, তাই না? আচ্ছা আচ্ছা, যখন কিনছিলেন এটার বয়স কতটুকু ছিল? মানে বয়স মানে কয় দাঁত হয়েছিল তখন? দাঁত হয় নাই।
আচ্ছা আচ্ছা, এখন আপনার বয়স কতটুক? 2 দাঁত। 2 দাঁত বয়স। 2 দাঁত বয়স। দাঁত লয়ে যে কতদিন ধরে? আচ্ছা আচ্ছা, এটা কবে বিক্রি দিবেন, কবে, কোন টার্গেটে পালন করতেছেন? সবরতে স্থান উঠতে। ওই স্বাভাবিকভাবে টার্গেট করে পালন করতেছেন, তখন বিক্রি দিবেন। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ চিন্তা ভাবনা কি হয়েছে? আর কি গরু কিনবেন? কিনবই তো। আচ্ছা আচ্ছা, এই কোন জাতের কিনবেন? এগুলো জাতের কিনবেন? এগুলাই কেন? আচ্ছা আচ্ছা, কোন গরুতে আপনার লাভ বেশি হইতেছে মনে কি মতো? এই দাস না আরেকটার তামসা। দেশি গরু পালন করে লাভ বেশি হইতেছে নাকি এই যে এগুলো উন্নত জাতের গরু পালনে লাভ এই বেশি? গরুই লাভ বেশি। এই গরুই লাভ বেশি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এর আগে দেশি গরু পালন করছেন, লাভ হয় নাই না? না। এটা কি জাতের গরু? এটা জাত কি জাতের জানেন কি এটা? আচ্ছা আচ্ছা, ছাগল না? ছাগল, হ্যাঁ ছাগল এটা। রতন ভাই কি জাত এটা? নেপালি কিন নাকি? নেপালি কি? না, আর যে আব্রাহামা গরু কয় না, আব্রাহামা ক্রস। আব্রাহাম ক্রস আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা কি লক্ষণ থেকে বুঝবো আমরা এটা আব্রাহাম এটা ক্রস? আব্রাহামা ক্রস। দেখুন, লক্ষণটা কি ভাই? হ্যাঁ, গরুটা লম্বায় আছে ন্যূনতম 8 ফিট। এই দেখুন কত লম্বা, লম্বায় 7.5 থেকে 8 ফিট লম্বা আছে গরুটা। হ্যাঁ, আসছি এই খামারে আমি মূলত 20 টাকা কেজি মিক্সার খাদ্যটা মানুষকে দেই। তা আমার এলাকায় সবাই এই 20 টাকা কেজি মিক্সার খাদ্যটা নেয়। নেওয়ার পরে আমি গরুটা দেখতে আসছি যে কিরকম হয়েছে, যে শুধু খাদ্য বিক্রি করলেই তো হবে না, দেখতে হবে যে কেমন হয় গরু, এলাকার লোক নেয়, ভালো কি মন্দ। তা আমি আজকে দেখতে আসলাম এই গরুটা। তাই এই বাড়িতে আপনি কতদিন থেকে খাদ্য দিতেছেন? এই বাড়িতে প্রায় 3 মাস থেকে সম্ভবত খাদ্যটা আনতেছে। ঠিক আছে। 3 মাসের মতো খাদ্য আনতেছে, আইনা এই খাদ্য এই গরুটাকে খাওয়াচ্ছে। হ্যাঁ, 3 মাস থেকে এই খাদ্যটা খাওয়াই। ফলাফল ইনশাল্লাহ ভালোই হচ্ছে হ্যাঁ, ইনশাল্লাহ। আপনারা দেখুন, আপনারা নিজের চোখেই দেখুন কেমন হয়েছে। আচ্ছা আচ্ছা, এরকম তো এলাকায় বিভিন্ন বাড়িতে আপনি খাদ্য দিয়ে থাকেন তাই না? হ্যাঁ, এই এলাকায় সবাই এই খাদ্যটাই খিলায়। খিলে এরকম মোটা তাজা করতেছে। হ্যাঁ, তা আরো বাড়িতে নিয়ে যাবো আপনাদের। তা শুধু আমার খামারে আপনারা ভিডিও করেন, অনেকে বলে যে শুধু এক খামারে ভিডিও করেন এই খাদ্যর উপরে। তাই এই কারণে আজকে এই খামারে নিয়ে আসলাম। এটা হলো আমার ভাই, স্বাস্থ্য ভাই, ঠিক আছে, স্বাস্থ্য ভাইয়ের বাড়ির গরু আর কি। এটা কি জাতের গরু? এটা যদি এটা আব্রাহামা ক্রস। আব্রাহামা ক্রস। হ্যাঁ হ্যাঁ, এই গরুগুলো আসলে কিরকম, মানে ইনকামটা কিরকম দেয়, লাভবান হওয়া যায় কিরকম? হ্যাঁ, লাভবান তো হওয়া যাবে। এই গরুটা সম্ভবত 83,000 টাকা দিয়ে কিনছে। এটা হলো 7-8 মাস থেকে কিনছে 83,000 টাকা দিয়ে। এখন তো আল্লাহর রহমতে 2 লাখ টাকা কথা বলা লাগবে না। দেখুন, জি, চোখ বন্ধ। যেহেতু আমরা এই বাড়িতে আসছি, যে গরু পালন করেন, এই বাড়ির চাচি এবং আমার চাচা, উনি তো বাড়িতে নাই। হ্যাঁ, তো মহিলা মানুষ কথা বলতে পারলো না। না, মহিলা মানুষের হ্যাঁ, ফেস দেওয়া face যাবে পেলাম না। না। হ্যাঁ, এই তার যে কারণে খাদ্যগুলো আমরা দেখাইলাম। হ্যাঁ, আপনারা আসলে অন্য কিছু ভাবেন না। মেয়ে মানুষ, পুরুষ মানুষ বাসায় নাই বিধায় মেয়ে মানুষের ফেস নিব না আমরা, ঠিক আছে। আপনারা ভালো বলেন আর খারাপ বলেন, সবার একটা পার্সোনালিটি আছে। আর আমি এই গরুটা মূলত দেখতে আসছি যে আমি যে খাদ্যটা দেই, এই খাদ্যটা কিরকম কাজ করতেছে আর কি, সেই কারণে দেখতে আসলাম আজকে। তা আপনাদের আরো কিছু জানার থাকলে, আর কি জানার, আমি তো এই গরু সম্পর্কে অত তথ্য দিতে পারবো না। শুধু আমি দেখতে আসছি যে আচ্ছা, আমার এই মিক্সার খাদ্যটার কিরকম মান। আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ পাইলাম আসলে 20 টাকার খাদ্য দিয়ে একটি গরুকে সহজেই মোটা তাজা করা সম্ভব। হ্যাঁ, পাশাপাশি কিছু আইটেম আপনাদের যোগ করতে হবে, সেটা আপনাদেরকে দেখাইলাম। গরুটা ছাইরা দিবে তো, গরুটা মানে ছাইরা দিবে বিধায় একটু বাড়তি খাবার দিছে। যেহেতু সবাইভাবে টার্গেট করে গরুটা পালন করা হচ্ছে, এজন্য আপনাদের সাথে থাকবেন, আরো খামারে নিয়ে যাব। এই খাদ্য দিয়েই তারা খামার পরিচালনা করে, তারা অন্য কিছু খিলায় না, কিন্তু এই গরুটা ছাইরা দিবে বিধায় অন্য কিছু অ্যাড করছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে একটি গরু দেখানোর জন্য, আপনার 20 টাকার সেই গুণাগুণ, খাদ্যের গুণাগুণ দেখানোর জন্য। তাহলে আপনার ওই 20 টাকার সেই কাঙ্ক্ষিত খাদ্যটা পেতে চাইলে মানুষ কিভাবে পাবে? এই জন্য আপনার মোবাইল নাম্বার দরকার। হ্যাঁ, আমার মোবাইল নাম্বার হলো 01740187160। এটা হলো আমার মোবাইল নাম্বার। যদি যে কেউ নিতে চায়
বেশি পরিমাণে অর্ডার করা যাবে না, 500 কেজির উপরে অর্ডার করা যাবে না, ঠিক আছে? কারণ আমি মাল বেশি দিতে পারবো না। আচ্ছা আর আচ্ছা আমার এলাকায় সবাইকে দিতে হয় এখন। ওই তবুও 500 কেজি অর্ডার করলে হয়তো 2-1 দিন দেরি হবে, সাথে সাথে মালটা দিতে পারবো না, অনেক সিরিয়াল লেগে থাকে তো। আমাকে মেল থেকেই মূলত মালটা কম দেয়, বিধায় আপনারা 500 কেজি বেশি অর্ডার করে নেন, আর 100 কেজির নিচেও আবার অর্ডার করে নেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গরু দেখানোর জন্য।